আজকের এই ভিডিওটি সকলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওতে আমরা শিখব একই সঙ্গে দুটি হ্যাড আমরা কখন ব্যবহার করব। যেমন আমি যদি বলি পরীক্ষার আগে আমার সর্দি হয়েছিল, সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলবো I had a cold before the exam. আই হ্যাড আ কোল্ড বিফোর দ্য এক্সাম। পরীক্ষার আগে আমার সর্দি হয়েছিল। এখানে কিন্তু আমি দুটি হ্যাড একই সঙ্গে ব্যবহার করেছি। এবার প্রশ্ন হলো, একই সঙ্গে দুটি হ্যাড কিভাবে আসলো বা কখন আমরা এভাবে লিখবো বা বলবো। এটা জানতে গেলে আমাদের জানতে হবে পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হয়েছিল সেটাকে বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স, বা অতীতকালে দুটি ঘটনার মধ্যে যে ঘটনাটি আগে ঘটেছিল সেটাকে বলা হয় পাস্ট পারফেক্ট টেন্স। আর এটার গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। শুধু এটাকে মাথায় রাখবেন, সাবজেক্টের পরেই হ্যাড, হ্যাডের পরেই হচ্ছে ভি3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম, এরপরে যা আছে তা বসবে। তাহলে এবার যদি বলি পরীক্ষার আগে আমার সর্দি হয়েছিল, তাহলে অতীতকালে দুটো কাজ হয়েছিল, একটা হচ্ছে আমার সর্দি হওয়া আর আরেকটা হচ্ছে আমার পরীক্ষা। তাহলে কোন কাজটা আগে হয়েছিল? আমার সর্দি হওয়া কাজটা আগে হয়েছিল। তাহলে এই যে সর্দি হওয়া যে কাজটা বা ঘটনাটা, এটা হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং এটার গঠন হবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি3। এবার সর্দি হওয়া এর ইংরেজি কি? হ্যাভ আ কোল্ড। যেমন আমার সর্দি, আই হ্যাভ আ কোল্ড। তাহলে এই যে হ্যাভ, যেটা বললাম আমি হ্যাভ আ কোল্ড, এই হ্যাভ এর থার্ড ফর্ম কি? এখানে মেইন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়েছে হ্যাভ। তাহলে হ্যাভ এর থার্ড ফর্ম হচ্ছে কি? হ্যাড। হ্যাভ, হ্যাড, হ্যাড। তাহলে হ্যাভ এর থার্ড ফর্ম কিন্তু হ্যাড। আবার স্ট্রাকচার অনুযায়ী কি হয়? সাবজেক্ট, তারপরে হচ্ছে হ্যাড, তারপরে হচ্ছে ভি3। তাহলে সাবজেক্ট হিসেবে কি বসলো? আই। আবার স্ট্রাকচার অনুযায়ী বসলো হ্যাড, আই হ্যাড। এইবার ভার্বের থার্ড ফর্ম, হ্যাভ এর থার্ড ফর্ম হ্যাভ আ কোল্ড ছিল, তাহলে হ্যাভ আ কোল্ড, এখানে হ্যাভ এর থার্ড ফর্ম কি? হ্যাড। তাহলে কি হলো? আই হ্যাড হ্যাড আ কোল্ড, আমার সর্দি হয়েছিল বিফোর দ্য এক্সাম, পরীক্ষার আগে। এবার আরেকটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। কলকাতা রওনা দেওয়ার আগে আমি সকালের খাবার খেয়েছিলাম। I had breakfast before I left for Kolkata. আই হ্যাড ব্রেকফাস্ট বিফোর আই লেফট ফর কলকাতা। কলকাতা রওনা দেওয়ার আগে আমি সকালের খাবার খেয়েছিলাম। এখানেও অতীতকালে দুটো কাজ ঘটেছিল, তার মধ্যে যে কাজটি আগে ঘটেছিল সেটা হচ্ছে আমি সকালের খাবার খেয়েছিলাম। তাহলে সকালের খাবার খাওয়া সাধারণত আমরা কিভাবে বলি? হ্যাভ ব্রেকফাস্ট, আই হ্যাভ ব্রেকফাস্ট, আমি সকালের খাবার খাই। তাহলে হ্যাভ ব্রেকফাস্ট, এখানে হ্যাভ এর এই হ্যাভ এর থার্ড ফর্ম কি? হ্যাড। আবার স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পরে হ্যাড বসে, স্ট্রাকচার অনুযায়ী হ্যাড। ওই হ্যাড কিন্তু এই হ্যাড না, এই হ্যাভের হ্যাড না, স্ট্রাকচার অনুযায়ী হ্যাড, আই হ্যাড। তার ভার্বের থার্ড ফর্ম হ্যাভ ব্রেকফাস্ট মানে সকালের খাবার খাওয়া, আর এই হ্যাভের থার্ড ফর্ম হচ্ছে কি? হ্যাড। তাহলে স্ট্রাকচার অনুযায়ী হ্যাড তো থাকলোই, আবার হ্যাভের থার্ড ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে আই হ্যাড ব্রেকফাস্ট বিফোর আই লেফট ফর কলকাতা। আরো কিছু উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। মিটিং এর আগে আমরা এই আলোচনাটি অনেকবার করেছিলাম। We had that discussion many times before the meeting. উই হ্যাড দ্যাট ডিসকাশন মেনি টাইমস বিফোর দ্য মিটিং। মিটিং এর আগে আমরা এই আলোচনাটি অনেকবার করেছিলাম। এখানে অতীতকালে দুটো কাজ বোঝাচ্ছে। একটা কাজ হচ্ছে আমরা এই আলোচনাটা করেছিলাম, অর্থাৎ আলোচনা করা, আরেকটা হচ্ছে মিটিং। তার মধ্যে যে কাজটি আগে ঘটেছিল সেটি হলো এই আলোচনাটি করা। তাহলে এটি অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের গঠন অনুযায়ী সাবজেক্টের পরে হ্যাড, হ্যাডের পরে ভার্বে কি? থার্ড ফর্ম। এবার আলোচনা করা বলতে হ্যাভ ডিসকাশনস বা হ্যাভ এ ডিসকাশনস, আর এই আলোচনাটি করা এর ইংরেজি হচ্ছে হ্যাভ দ্যাট ডিসকাশন, হ্যাভ দ্যাট ডিসকাশন। তাহলে এই যে হ্যাভ দ্যাট ডিসকাশন, এই হ্যাভ এর থার্ড ফর্ম হচ্ছে আবার কি? হ্যাড। আবার স্ট্রাকচার অনুযায়ী বসলো হ্যাড। তাহলে উই হ্যাড, আবার হ্যাভ দ্যাট ডিসকাশন, এই হ্যাভ এর থার্ড ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে উই হ্যাড দ্যাট ডিসকাশনস মেনি টাইমস, আমরা এই আলোচনাটি অনেকবার করেছিলাম বিফোর দ্য মিটিং, মিটিং এর আগে। অর্থাৎ যেখানে আমরা ভার্ব হিসাবে, মেইন ভার্ব হিসাবে হ্যাভ ব্যবহার করব, সেক্ষেত্রেই কেবলমাত্র হ্যাডেড কথাটি দুবার আসবে। হ্যাভ দ্যাট ডিসকাশন, হ্যাভ দ্যাট ডিসকাশন, এই আলোচনাটি করা। তাহলে হ্যাভ এর থার্ড ফর্ম কি বসলো? হ্যাড। আবার সকালের খাবার খাওয়া, দুপুরের খাবার খাওয়া, রাতের খাবার খাওয়া, হ্যাভ ব্রেকফাস্ট।
তাহলে সেক্ষেত্রে হ্যাভ এর থার্ড ফর্ম কি হ্যাড, আবার স্ট্রাকচার অনুযায়ী থাকবে হ্যাড, তাহলে সেক্ষেত্রে হ্যাড হয়ে যাবে কটা, দুটা। অর্থাৎ যেখানে আমরা ভার্ব হিসেবে হ্যাভ ব্যবহার করব সেক্ষেত্রেই হ্যাডের দুবার ব্যবহার হবে। ডাক্তারের কাছে যাওয়ার আগে আমার 2 দিন ধরে মাথা ব্যথা ছিল। I had had a headache for 2 days before visiting the doctor. I had had a headache for 2 days before visiting the doctor. ডক্টরের কাছে যাওয়ার আগে আমার 2 দিন ধরে মাথা ব্যথা ছিল। তাহলে এখানে অতীতকালে দুটি কাজের মধ্যে মাথা ব্যথা কাজটি আগে হয়েছিল, স্বাভাবিক কারণে এটি পাস্ট পারফেক্ট টেন্স। এবার মাথা ব্যথা হওয়া এর ইংরেজি কি, হ্যাভ আ হেডেক, হ্যাভ আ হেডেক। তাহলে এই হ্যাভের থার্ড ফর্ম কি, এই হ্যাভের থার্ড ফর্ম হচ্ছে হ্যাড। এই হ্যাড কিন্তু স্ট্রাকচারের হ্যাড না, স্ট্রাকচারে তো আলাদা হেড আছেই। আর এখানে হ্যাভ আ হেডেক, এই হ্যাভের থার্ড ফর্ম হচ্ছে কি হ্যাড। তাহলে আমার মাথা ব্যথা হয়েছিল 2 দিন ধরে। আই হ্যাড হ্যাড আ হেডেক ফর 2 days বিফোর ভিজিটিং দ্য ডক্টর। এইসব ক্ষেত্রে আমরা হ্যাডকে একই সঙ্গে দুবার ব্যবহার করি। শুধু মাথায় রাখবেন একই সঙ্গে হ্যাড হ্যাড তখনই হবে যখন মেন ভার্ব হিসাবে আমরা হ্যাভকে বা হ্যাজকে ব্যবহার করব। যেমন লাঞ্চের ক্ষেত্রে, দুপুরের খাবারের ক্ষেত্রে, রাতের খাবারের ক্ষেত্রে, জ্বর হওয়া, মাথা ব্যথা হওয়া, সর্দি হওয়া, কোনো কিছু আলোচনা করা বা কোনো কনভারসেশন করা, অর্থাৎ যেখানে মেন ভার্ব হিসাবে হ্যাভ ব্যবহার হবে সেক্ষেত্রেই কিন্তু হ্যাড হ্যাড একই বাক্যে দুবার ব্যবহার হবে। আর হ্যাড হ্যাড একই বাক্যে দুবার আমরা কোন টেন্সের ক্ষেত্রে করব, পাস্ট পারফেক্ট টেন্সে। ইফ ইউ লাইক দ্য ভিডিও Please like, comment, and and share. share.